অর্জন করেছেন। আজ দেখতে পাচ্ছি হাজারো শ্রমিক লাল পোশাকে সজ্জিত, লাল টুপি সজ্জিত, লাল পতাকায় শোভিত মিছিল। এই হাজারো শ্রমিক, এর মধ্যে রয়েছে শতদা বিভক্তি। বিভিন্ন সংগঠনের সঙ্গে এই শ্রমিকরা জড়িত। এখানে সোজা কথায় বলতে গেলে প্রাতিষ্ঠানিক শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক, অসংগঠিত, অনিয়ন্ত্রিত শ্রমিক। অসংগঠিত শ্রমিক এদের সংখ্যা অনেক বেশি। তারা কোনো নির্দিষ্ট আইনি নিয়ন্ত্রণে থাকে না, যার ফলে তাদের উপরে বল প্রয়োগ করা হয়। এই বল প্রয়োগের কারণে তারা অত্যন্ত নির্যাতনের মধ্যে থাকে। তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করে, গুলি চালায় সরকারি বাহিনী, মালিক সরকার এক হয়ে তাদের আন্দোলন দমন করে। কারণ তারা সাম্রাজ্যবাদ এবং দালাল গোষ্ঠ। এই জন্য এই শ্রমিকরা তাদের দাবি আদায় করতে বারবার তারা আন্দোলন করছে পথে এবং জীবন দিচ্ছে। এই বছরের এই প্রান্তিকে 186 জন শ্রমিক, তার মধ্যে 107 জন পরিবহন শ্রমিক নিহত হয়েছে। তাই বলি, সরকার আসে যায় এবং শ্রমিকদের অবস্থার উন্নতি হয় না। কলকারখানা বন্ধ হয়ে যায়। একদিনে 25টি পাটকল বন্ধ হয়ে গেছে, চিনি কল বন্ধ হয়ে গেছে, কাগজের কল বন্ধ হয়ে গেছে। এই কল বন্ধ, কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা কোথায় যাবে? হোটেল শ্রমিকদের দাবি এতদিন পরে 30,000 টাকা ন্যূনতম বেতন। এই 30,000 টাকায় বর্তমান বাজার দরে একজন শ্রমিক 6 জন সদস্য নিয়ে কখনো এক সপ্তাহের বেশি চলতে পারে না। অতএব তাদের যে দাবি, সে দাবি মালিক সরকার মানছে না। নৌযান শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন করছে এবং ঝুঁকিপূর্ণভাবে কাজ করছে। সন্ত্রাস, ডাকাতি, খুন, এমনকি খুন, তাতে তারা মৃত্যুবরণ করছে, নির্যাতিত হচ্ছে। তাই আজকে কথা হলো, শত শত হাজার হাজার শ্রমিক থাকলেও আমাদের দরকার শ্রেণী সংগঠন, সর্বহারা এক নায়কত্ব। অতএব আমি বক্তৃতা বাড়াতে চাই না, আমি সংহতি প্রকাশ করার জন্য আসছি। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের পাশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, অন্যান্য সংগঠন তাদের প্রতিটি কর্মসূচি, প্রতিটি পদক্ষেপে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সব সময় সাথে থাকবে এবং তাদের লড়াইতে সামিল হবে। তাই বলতে চাই, শেষ কথা, এই সরকার হোক, যে সরকার হোক, কোনটাই জনগণের সরকার নয়। অতএব আপনাদের দাবি আদায় করতে গেলে মাঠে নামতে হবে, লড়াই করতে হবে। তাহলে আপনারা শোষণ মুক্তি, মজুরি দাসত্ব থেকে মুক্ত হতে পারবেন।